বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এম ক্যাফিনের D10 সানস্ক্রিন, যেটা সানট্যান থেকে স্কিনটাকে প্রোটেক্ট রাখবে এবং সূর্যের তাপে যে স্কিনের মধ্যে ড্যামেজ হয়ে যায়, স্কিনের মধ্যে ট্যান পড়ে যায়, সেটাকে পর্যন্ত রিমুভ করবে। সেই সঙ্গে এই প্রোডাক্টটি সান প্রোটেকশনও দেবে। তো আজকে আমি তোমাদের সঙ্গে এই সানস্ক্রিনটির নন স্পন্সর রিভিউ শেয়ার করব, জানাবো এই প্রোডাক্টটি কীরকম হবে, কারা ইউজ করতে পারবে, কোন ধরনের স্কিনের জন্য পারফেক্ট কাজ করবে। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে এম ক্যাফিনের সানফিক্স রেঞ্জের মধ্যে D10 অ্যান্ড অয়েল কন্ট্রোল কফি সানস্ক্রিন উইথ হাইলোরনিক অ্যাসিড অ্যান্ড ভিটামিন B3। এই সানস্ক্রিনটির মধ্যে রয়েছে SPF 50 PA+++। এটা ইউভি রেস থেকে যে ড্যামেজটা স্কিনের মধ্যে হয় সেটাকে রিপেয়ার করতে হেল্প করবে, যেটা ক্লেম করছে এই প্রোডাক্টটি। সো এটি হচ্ছে অ্যাডভান্স ইউভি ড্যামেজ রিপেয়ার করতে হেল্প করবে। নন স্টিকি ফর্মুলা রয়েছে, জিরো হোয়াইট কাস্ট, মানে ফেসের মধ্যে কোনো প্রকার হোয়াইট কাস্ট ছাড়বে না। তো এই প্রোডাক্টটি তোমরা পেয়ে যাবে এম ক্যাফিনের ওয়েবসাইটে। তাছাড়াও নর্মাল অ্যাপ যেরকম নাইকা, আমাজন, ফ্লিপকার্ট রয়েছে, তোমরা এখান থেকেও পারচেস করতে পারবে। এবং এটার মধ্যে রয়েছে 50 ml প্রোডাক্ট কোয়ান্টিটি, যেটার প্রাইস রয়েছে 399 টাকা। FDA এপ্রুভ, ক্লিনিক্যালি প্রুভেন এবং ভেগান একটি প্রোডাক্ট। মেড সেফ এই প্রোডাক্টটি। ইনগ্রিডিয়েন্ট লিস্ট এখানে কার্ডবোর্ড বক্সের উপর ভালোভাবে দেওয়া আছে। এটাতে কোনো অ্যালার্জির প্রতিক্রিয়া হবে কিনা তোমাদের কিন্তু অবশ্যই জেনে নিতে হবে। এখানে উপাদান লিস্ট ভালো করে অবশ্যই চেক করে নেবে, দেন তোমরা কিন্তু ফেসের মধ্যে অ্যাপ্লাই করবে বন্ধু। তো এবারে জানবো এই সানস্ক্রিনটি কি কাজ করবে আমাদের স্কিনের মধ্যে। প্রথমত এই প্রোডাক্টটি হচ্ছে D10 অ্যান্ড অয়েল কন্ট্রোল, অর্থাৎ ট্যানটাকে হচ্ছে তোমাদের রিমুভ করতে হেল্প করবে, অয়েল কন্ট্রোল করবে ফেস থেকে, বুঝতেই পারছো আশা করছি। এই সানস্ক্রিনটির মধ্যে রয়েছে SPF 50 PA+++। তো পর্যাপ্ত পরিমাণে সান প্রোটেকশন পাচ্ছ। সেই সঙ্গে D10 সানস্ক্রিন, অর্থাৎ সহজ ভাষায় যদি আমি তোমাদের বলি যে সূর্যের তাপ থেকে যে ফেসের মধ্যে আমাদের একটা কালো আস্তরণ পড়ে যায়, বলতে গেলে ফেসটা অনেক বেশি কালো ছোপ পড়ে যায়, কালো দেখায়, সেই আস্তরণটাকে রিমুভ করতে হেল্প করবে। এক কথা এটা একটা ট্রিটমেন্ট বেস প্রোডাক্ট বলতে পারো, একটা ট্রিটমেন্ট বেস সানস্ক্রিন। তো দেখতে পাচ্ছ অলরেডি ক্রিম কালারে একটা কার্ডবোর্ড বক্সে করে আসে, ভেতরে এই টিউব প্যাকেজিং রয়েছে যেটার মধ্যে প্রোডাক্ট রয়েছে। তো বন্ধুরা এটার কিন্তু এখনও সাইজ ভেরিয়েন্ট অ্যাভেলেবেল হয়নি, সিঙ্গেল সাইজে অ্যাভেলেবেল আছে। তোমরা কিন্তু এটার একটা সাইজই পেয়ে যাবে, এবং যদি তোমরা সেলে পারচেস করো সেক্ষেত্রে দামটা একটু কম পড়বে। আর এটা কিন্তু ট্রাভেল ফ্রেন্ডলি, তোমরা যেখানে সেখানে ইজিলি ক্যারি করতে পারবে। এবারে আসে কনসিস্টেন্সি অ্যান্ড ফর্মুলা সম্পর্কে। এটা একটা ওয়াটার বেস রানি একটা কনসিস্টেন্সি রয়েছে। এটার মধ্যে কোনো প্রকার কিন্তু স্ট্রং ফ্রেগ্রেন্স অ্যাড করা হয়নি, মাইল্ড একটা ফ্রেগ্রেন্স আছে। আশা করি ফ্রেগ্রেন্সে কারো কোনো প্রবলেম হবে না। এটা হাইড্রেটিং ফর্মুলা রয়েছে এই প্রোডাক্টটির। যদিও এই প্রোডাক্টটি ক্লেম করছে যেটা অয়েল কন্ট্রোল একটা সানস্ক্রিন, তারপর আমি বলবো এই যেহেতু এর মধ্যে হাইলোরনিক অ্যাসিড রয়েছে, এটা স্কিনকে কিন্তু হাইড্রেশন প্রোভাইড করে। বন্ধুরা এটা নন স্টিকি ফর্মুলা রয়েছে। এই ক্রিমটি কোনো রকম স্টিকি ভাব ফেসের মধ্যে ছাড়বে না। শুধু তাই নয়, এটা কোনো প্রকার কিন্তু এর মধ্যে টিন্ট অ্যাড করা হয়নি, মানে স্কিনের মধ্যে কোনো প্রকার হোয়াইট কাস্ট ছাড়বে না। এটা স্কিনের মধ্যে একদম স্কিনের কালারে ধারণ করে যাবে, স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে। এটা ইউজ করার পদ্ধতি হচ্ছে, যেহেতু এটা একটা সানস্ক্রিন, তোমরা অবশ্যই দিনের বেলা ব্যবহার করবে। ফেসটা ওয়াশ করে নেওয়ার পর এই প্রোডাক্টটির গায়ে কিন্তু, মানে প্যাকেজিংয়ের গায়ে কোথাও কিন্তু এটা মেনশন করা হয়নি যে তোমাদের কতটুকু প্রোডাক্ট 2 ফিঙ্গার অথবা 3 ফিঙ্গার ইউজ করতে হবে, এরকমটা কোনো ব্যাপার নেই। তোমরা তোমাদের স্কিন অ্যাকর্ডিং কিন্তু এটা অ্যাপ্লাই করবে কতটুকু প্রয়োজন, তবে বেশি পরিমাণে অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই, যার ফলে কিন্তু স্কিনটা একটু অয়েলি মনে হতে পারে। যেহেতু এর মধ্যে হাইলোরিক অ্যাসিড রয়েছে, স্কিনটাকে হাইড্রেট রাখবে, হাইড্রেটিং ফর্মুলা রয়েছে, সেই জন্য কিন্তু লিমিটেড কোয়ান্টিটি তোমরা ব্যবহার করার চেষ্টা করবে। এই সানস্ক্রিনটা যখন ফেসের মধ্যে অ্যাপ্লাই করবে, ফুল ফেসে দেখবে খুব সহজেই ব্লেন্ড হয়ে যাচ্ছে, এবং এটা ইউজ করার পরেও কিন্তু ফেসটা একটু স্টিকি ভাব তোমাদের মনে হতে পারে। সেই জন্য অবশ্যই যত পারবে কম প্রোডাক্ট ব্যবহার করার চেষ্টা করবে, যেহেতু গরমকাল, আর তার মধ্যে এর মধ্যে হচ্ছে হাইলোরনিক অ্যাসিড রয়েছে, হাইড্রেটিং ফর্মুলা, সেই জন্য এটা স্কিনের মধ্যে অ্যাবসর্ব হতে একটু টাইম লাগবে। স্কিনটা একটু হাইড্রেট তোমাদের মনে হবে, বেশি ব্যবহার করলে স্কিনটা বেশি অয়েলি মনে হবে। তবে বন্ধুরা এটা যখন তোমরা ফেসের মধ্যে অ্যাপ্লাই করবে কিছুক্ষণ পরেই কিন্তু এটা পুরোপুরি অ্যাবসর্ব হয়ে যায়, তখন কোনো প্রকার কিন্তু স্টিকি ভাব বা যে অয়েলি ভাবটা থাকে সেটা কিন্তু আর থাকে না। তো এই প্রোডাক্টটির কনসিস্টেন্সি এবং ফর্মুলা অনুযায়ী এটা কম্বিনেশন স্কিনের জন্য পারফেক্ট কাজ করবে। কম্বিনেশন স্কিন অ্যাকর্ডিং খুব ভালো একটা সানস্ক্রিন এই সামার সিজনের জন্য। তাছাড়াও তোমরা ড্রাই স্কিনও ব্যবহার করতে পারবে। এবারে আসি এর রেজাল্ট সম্পর্কে। তো এটা হচ্ছে 1-2 দিন ব্যবহার করেই তোমরা কিছু বুঝতে পারবে না, সময় লাগবে, একটু টাইম লাগবে। তোমাদের সানট্যান কিন্তু অবশ্যই রিমুভ করবে এই প্রোডাক্টটি, এবং অয়েল তো অবশ্যই কন্ট্রোল করে। তো বন্ধুরা আশা করছি এম ক্যাফিনের এই সানস্ক্রিনটি সম্পর্কে তোমরা অনেক কিছু জানতে পেরেছো। ভিডিওটি হেল্পফুল মনে হলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর হ্যাঁ, যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো এই ধরনের নন স্পন্সর রিভিউ পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আশা করছি আমার ভিডিওগুলো তোমাদের জন্য অনেকটা উপকারে আসবে। তো বন্ধুরা নেক্সট টাইম তোমরা কোন প্রোডাক্টের উপর রিভিউ দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। চলো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।